আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব সর্দার। আমি আজকে দেখাবো কিভাবে এক্সেল শিটে সাম, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়। সো বরাবরের মতো আমি চলে আসলাম একটা এক্সেল শিটে। সো আমার আগে থেকে আমি কিছু ডিটেলস নাম্বার সংখ্যা লিখে রেখেছি প্রফিট এবং এক্সপেন্সের। আজকে আমরা প্রফিট এবং এক্সপেন্সের সামেশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করব। সো আমি প্রথমে চলে যাচ্ছি প্রফিট এবং এক্সপেন্সের সামেশন ভ্যালুটা কিভাবে বের করতে হয়। সো প্রথমত আমাকে বরাবর মতো ইজ ইকুয়াল টু দিতে হবে, সমান সমান সাম লিখতে হবে, এস ইউ এম, সাম লিখে ট্যাব ব্র্যাকেট। সো আমার যে সাম ভ্যালুটা আমি আমি যদি হচ্ছে গিয়া প্রফিটের সাম ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমত প্রফিটের প্রথম ভ্যালুটা দিতে হবে বিটু, এবং আমি বিটুর সাথে সকল প্রফিটগুলোকে একসাথে কন্ট্রোল প্লাস শিফট দিয়ে আমি দিব। সো দেখুন আমার বের হয়ে গেছে সাবমিশন, সরি। সো আমি হচ্ছে ইকুয়াল টু এস ইউ এম ব্র্যাকেট, সো ট্যাব ট্যাব ব্র্যাকেট। সো আমার প্রথম প্রফিটের আমি হচ্ছে গিয়ে আমার সাবমিশনটা বের করব, নাম্বার ওয়ান, টু, ব্র্যাকেট শেষ। এই দেখুন আমার কিন্তু সামেশনের ভ্যালুটা বের হয়ে গেছে এত। সো এবার আমি ডিফারেন্সটা বের করব, যে কত থেকে কত ডিফারেন্স হয় ভ্যালুর। সো আমি যদি হচ্ছে এক্সপেন্সের ভ্যালু ডিফারেন্সটা বের করতে চাই, সেক্ষেত্রে ডিফারেন্সের সামের যেভাবে আলাদা করে সাম লিখতে হতো ক্যালকুলেশনের জন্য, কিন্তু ডিফারেন্সের জন্য কিন্তু ডিআইএফ দিলে কিন্তু দেখুন কোনো কিছু আসবে না, ডিআইএফ ডিফারেন্স মানে কোনো কিছু আসে না। সো আমি এটাকে ডিফারেন্সিয়েশন হচ্ছে কোনটা থেকে কোনটা বাদ দিলে কত হয়, যেমন বিয়োগের কথা বলে। সো আমি দিব ইজ ইকুয়াল টু, আমি এক্সপেন্সের যদি এক্সপেন্সের ডিফারেন্সটা বের করে যাচ্ছি 1 লক্ষ, এটা C2। সো আমাকে বিয়োগ চিহ্ন দিতে হবে, মাইনাস এত। সো এন্টার। সো আমার বের হয়ে গেছে ডিফারেন্স এত আছে। সো আমি যদি এভাবে না মাইনাস, আমার নেগেটিভ মার্কিং আসছে, সো নেগেটিভ মানটা যদি আমি না আনতে চাই, সো সেক্ষেত্রে আমাকে হচ্ছে অন্য একটা ভ্যালু দিয়ে আমি চাইলে করতে পারি। দেখা গেল এটাকে দিলাম আমি মাইনাস এত। সো এই যে দেখুন আমার কিন্তু বের হয়ে গেছে ডিফারেন্স। তো আমি এভাবে ডিফারেন্সটা বের করবো আমরা। এরপরে আমি যদি মাল্টিপ্লিকেশন বের করতে চাই, সো সেক্ষেত্রে সিম্পলি আমাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ করতে হবে, যে কোন ভ্যালুর সাথে কোন ভ্যালুটা গেলে আমার মাল্টিপ্লিকেশন হবে। সো আমি যদি এই ভ্যালুটাকে মাল্টিপ্লিকেশন করতে চাই, প্রথমত সমান, আমি কিন্তু মাল্টিপ্লিকেশন কিন্তু আসবে না, সো আমি একটার সাথে একটা গুণ করবো। সো এই ভ্যালুটা আমি নিচ্ছি, সো গুণ, সরি, গুণ এইটা, এন্টার। সো দেখুন আমার কিন্তু মাল্টিপ্লিকেশন মানটা বের হয়ে গেছে। সো এভাবে আমি মাল্টিপ্লিকেশন বের করবো এক্সেল শিটে প্রফিট এবং এক্সপেন্সের। সো আমি যদি ডিভিশনটা বের করতে চাই, ডিভিশনের ভ্যালুটা যদি বের করতে চাই, সো আমরা জানি যে ডিভিশন ভ্যালু বের করতে আমাদেরকে ভাগ চিহ্ন দিতে হবে। সো ভ্যালু, আমি একটু ভ্যালু নিয়ে নিচ্ছি, এটা, সরি, ইজিক্যাল টু এত। সো দেখুন আমার কিন্তু ডিভিশনের মানটা বের হয়ে গেছে 75,000। সো আমি কিন্তু চাইলে এভাবে ডিভিশনের মানটা বের করতে পারি, বা আমি একটু ট্রাই করে দেখছি যে ডিভিশনটা এভাবে বের হয় কিনা। ইজিক্যাল টু 100 ডিভাইড বাই
দেখুন আমার কিন্তু ডিভিশনের মানটা বের হয়ে গেছে। সো এভাবে আসছে আমার ডিভিশন। সো এবার আমি যদি পার্সেন্টেজটা বের করতে চাই, আলাদাভাবে এটা আমি বের করলাম প্রফিট ডিভিশন। আমি যদি চাইলে এক্সপেন্সের ডিভিশনটাও বের করতে পারি চাইলে। আমি এক্সপেন্সের ডিভিশনটাও বের করে ফেলেছি। এবার আমি বের করবো পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করার জন্য আমার এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করা আছে, আর আমার যদি পার্সেন্টেজ সিলেক্ট করা না থাকে, যদি কারেন্সি সিলেক্ট করা থাকে, সো এখান থেকে আমার পার্সেন্টেজ করতে হবে। দেখুন আমার কিন্তু আমি কারেন্সি সিলেক্ট করেছি, কারেন্সি থেকে আমি কীভাবে পার্সেন্টেজ করি সেটা আমি দেখাচ্ছি। পার্সেন্টেজের জন্য আমাকে তবে ইজিক্যাল টু লাস্ট ভ্যালু যেটা ছিল আমার, সো সেটার সাথে পার্সেন্টেজের আমাকে ভাগ করতে হবে ফার্স্ট ভ্যালু। দেখুন আমার কিন্তু 0.00 আসছে। এভাবে আমি এটাকে মার্কিং করে মার্ক করে আমি পার্সেন্টেজে নিব। দেখুন আমার কিন্তু পার্সেন্টেজে চলে আসছে এই ভ্যালুটা। সো এবার আমার মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। সো মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ইকুয়াল টু MIN ট্যাব বার, ব্র্যাকেট আমার চলে আসছে। মিনিমাম ভ্যালুর জন্য আমি ধরেন আমি হচ্ছে প্রফিটের মিনিমাম ভ্যালু বের করব। সো আমাকে প্রফিটের মিনিমাম ভ্যালুটা বের করতে হলে আমি ভ্যালু নিয়ে নিলাম ভাগ, কন্ট্রোল প্লাস শিফট করব। সো দেখুন আমার কিন্তু মিনিমাম ভ্যালুটা বের হয়ে গেছে। সো আমার মিনিমাম ভ্যালু হচ্ছে এত। সো আমি যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, ইকুয়াল টু MAX ট্যাব বার, ব্র্যাকেট দেওয়া আছে। আমি যদি এক্সপেন্সের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, সো আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমি যদি এটাকে ক্লিক করব, সো ভাগ বের করার জন্য আমার কন্ট্রোল প্লাস শিফট করব। দেখুন আমার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। সো আমি যদি অন্যভাবে ট্রাই করি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য MAX ম্যাক্সিমাম ভ্যালু আমার সিলেক্ট করলাম ভাগ টোটাল। শেষ। দেখুন আমার কিন্তু এভাবেও ম্যাক্সিমাম ভ্যালু এভাবে আসছে, কিন্তু আমার ম্যাক্সিমাম ভ্যালু এটা হবে না। সো এখানে যেটা বের করে এটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে। সো আমি দেখালাম যে কিভাবে আমার এক্সেল শিটে সাম, ডিভিশন, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ এবং মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয়। সো আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।